হবে যদি আমাদের এই চেনা পৃথিবীটা একদিন চোখের সামনে শেষ হয়ে যায়, যদি একটা পারমাণবিক বিপর্যয়ের পর সবকিছুই বদলে যায়। আজকে আমরা ঠিক সেই ভয়াবহ সম্ভাবনার পরের পৃথিবীতে একটু ঢুঁ মারব। তো চলুন দেখা যাক সেই কল্পিত বাস্তবতা আসলে কতটা শীতল হতে পারে। শুধু এই একটা লাইনে কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দেয়, তাই না? একবার ভাবুন তো, যেখানে একদিন গাড়ির হর্ন, মানুষের চিৎকারে কান পাতা দায়ী ছিল, সেখানে এখন শুধুই ভাঙা কাচের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের একটা ফিস ফিস শব্দ। ভাবা যায় একটা জীবন্ত ব্যস্ত জগৎ কিভাবে এক মুহূর্তে এমন এক ভুতুড়ে নীরবতায় ডুবে গেল। তো আমরা এখন প্রবেশ করেছি একটা মৃত শহরে। চারিদিকে জীবনের কোনো চিহ্নই নেই। যা দেখা যাচ্ছে তা শুধুই সভ্যতার কঙ্কাল। আর এখানকার যে নিস্তব্ধতা, এটা কিন্তু কোনো সাধারণ নীরবতা নয়, না, এটা এমন এক অসহনীয় ভারী শূন্যতা যা শুনলে মনে হয় কানের পর্দা ফেটে যাবে। একবার ভাবুন তো, মানুষের হাজার হাজার বছরের চেষ্টায় গড়ে তোলা ভাষা, তার সংস্কৃতি, যোগাযোগের কত রকম মাধ্যম, সবকিছু এক নিমিষে শেষ। এখন এই নতুন পৃথিবীতে ভাষা টিকিয়েছে মাত্র একটাই, আর তা হল ধ্বংসস্তূপের এই ভাঙা পাথরের ভাষা। চারিদিকে তাকালে কি দেখা যায়? ওই যে কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী দালানগুলো, গা থেকে পোড়া তার ঝুলছে, রাস্তায় জমে থাকা ছায়ে ঢাকা গাড়ি, মনে হয় যেন ওরা আর কখনোই নিজেদের গন্তব্যে পৌঁছাবে না। ভাঙা কাচের উপর দিয়ে যখন বাতাস বয়ে যায়, তখন একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ হয়। এখানে প্রাণের কোনো স্পন্দন নেই, পাখির ডাক নেই, মানুষের হাসি নেই, আছে শুধু মৃত্যুর এক জমাট বাঁধা নিস্তব্ধতা। কিন্তু ভাবার কারণ নেই যে এই ধ্বংসলীলা শুধু এই শহরের কংক্রিটের মধ্যেই সীমাবদ্ধ, না, এর বিষাক্ত থাবাটা পড়েছে আমাদের মাথার ওপরের আকাশে আর মিশে গেছে আমাদের প্রতিটা নিঃশ্বাসের বাতাসে। এই পার্থক্যটা দেখলে সত্যি গায়ে কাটা দেয়। কোথায় সেই নীল আকাশ, জীবন দেয়া সূর্য, স্নিগ্ধ বৃষ্টি, আর এখন তার জায়গায় কি? ঘন কালো ধোঁয়া। বিস্ফোরণের পর ওঠা সেই ধোঁয়া পুরো আকাশটাকে এমনভাবে ঢেকে ফেলেছে যে সূর্যটাও পর্দার আড়ালে চলে গেছে। তৈরি হয়েছে এক পারমাণবিক শীত। আর বৃষ্টি, ওটা এখন আর জীবন নিয়ে আসে না, এখন আকাশ থেকে ঝরে পড়ে তেজস্ক্রিয় কালো বিষ, মানে সাক্ষাৎ মৃত্যু। তাহলে পালানোর পথটা কোথায়? সত্যি বলতে কোনো পথই নেই, কারণ যে বাতাস ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না, সেই বাতাসটাই এখন একটা অদৃশ্য ঘাতক হয়ে উঠেছে। প্রতিটা নিঃশ্বাস এখন শরীরে শুধু বিষ ঢুকিয়ে দিচ্ছে। এই ধ্বংসের গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, এটা আরও অনেক গভীরে যায়। কারণ এবার শুধু ইট, পাথর, দালান বা রাস্তা নয়, এবার ধ্বংস হয়েছে মানব সভ্যতার একেবারে আত্মাটা, তার হাজার হাজার বছরের জমানো জ্ঞান, শিল্প আর মূল্যবোধ। শুধু একবার কল্পনা করার চেষ্টা করুন, পৃথিবীর সমস্ত লাইব্রেরি, সব আর্ট গ্যালারি, বিলিয়ন বিলিয়ন ডলারের ডেটা সেন্টার, এক মুহূর্তে সব ছাই। আমাদের এতদিনের জমানো ইতিহাস, আমাদের বিজ্ঞান, আমাদের এই যে ডিজিটাল দুনিয়া, সবকিছুই এখন শুধুই পোড়া কাগজের একটা স্তূপ ছাড়া আর কিছুই নয়। আর এই বিষয়টাই খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে সবকিছুর মানেই পাল্টে গেছে। যে পৃথিবীতে একসময় সোনা, হীরা, টাকা পয়সার জন্য মানুষ পাগল ছিল, সেখানে এগুলোর এখন আর কোনো দাম নেই, কানা করিও না। এই নতুন পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন? একটাই জিনিস, এক ফোঁটা বিশুদ্ধ পানির যোগ্য জল। মানুষের তৈরি এই ধ্বংসযজ্ঞের আঁচড় কিন্তু শুধু সভ্যতার ওপরই পড়েনি, এর তীব্র আর্তনাদ এখন ছড়িয়ে পড়েছে প্রকৃতির বুকেও। তাহলে ভাবুন, যে বাস্তুতন্ত্রটা কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে গড়ে উঠেছিল, তার কি অবস্থা হলো? প্রকৃতির প্রায় প্রতিটি উপাদানই আজ বিষাক্ত। যে সবুজ বনভূমি ছিল তা এখন পুড়ে খড়ি মাটির মতো সাদা আর প্রাণহীন। নদীগুলোতে এখন আর মাছ বয়ে বেড়ায় না, বয়ে নিয়ে যায় বিষাক্ত রাসায়নিক। আর মাটি, সে তো তেজস্ক্রিয়তার অভিশাপে একেবারে বন্দী। মানে যে বাস্তুতন্ত্র কোটি কোটি বছর ধরে গড়ে উঠেছিল, সেটা মাত্র কয়েক মুহূর্তেই পুরোপুরি ধ্বংস হয়ে গেল। আর এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে বলুন তো? এই বিশাল সর্বগ্রাসী ধ্বংসযজ্ঞের পর পৃথিবীতে টিকে আছে সামান্য কিছু পোকামাকড়। তারাই যেন মানুষের এত অহংকার আর চরম নির্বুদ্ধিতার একমাত্র নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে। তো এই বিশাল ধ্বংসের ক্যানভাসে এবার আমরা ফোকাস করব একটা একক চরিত্রের ওপর,
এক নিঃসঙ্গ পথিক, যে হয়তো এই পরাজিত মানবজাতির শেষ চিহ্ন, শেষ প্রতীক। ধুলোর একটা ঘন মেঘ সরিয়ে দেখা যায় একা একটা মূর্তি হেঁটে চলেছে, মুখে একটা ছেঁড়া মাস্ক, আর তার চোখে একটা গভীর অথৈ শূন্যতা। এই শূন্যতাটা কিন্তু শুধু তার একার নয়, এটা আসলে সমগ্র মানবজাতির পরাজয়ের শূন্যতা। কিন্তু প্রশ্ন হল, এই অন্তহীন ধ্বংসস্তূপের মধ্যে সে আসলে কি খুঁজে বেড়াচ্ছে? অন্য কোনো জীবিত মানুষের চিহ্ন, নাকি নিজেরই হারিয়ে যাওয়া পরিচয় আর অস্তিত্বের কোনো অর্থ? তাহলে এই যে এত বড় সর্বগ্রাসী একটা ধ্বংসযজ্ঞ, এর শেষের চূড়ান্ত সত্যটা কি? কে জিতল এই যুদ্ধে? আসলে এর উত্তরটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর। অ্যালবার্ট আইনস্টাইনের এই বিখ্যাত কথাটা এখন আর শুধু বইয়ের পাতায় লেখা কোনো তত্ত্বকথা নয়, তাই না? আমাদের চোখের সামনে যে ধ্বংসস্তূপ, এটাই তো এর জীবন্ত প্রমাণ। মানবজাতি নিজের তৈরি করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়েই শেষ পর্যন্ত নিজেকেই ধ্বংস করে ফেলল। আর এখানেই আসল সত্যটা লুকিয়ে আছে। আসলে এই ধরনের যুদ্ধে কোনো পক্ষই জেতে না। এখানে কোনো বিজয়ী নেই, কোনো পরাজিতও নেই। যা আছে তা হলো শুধুই ধ্বংস, এক সর্বগ্রাসী চূড়ান্ত ধ্বংস।